আসসালামু আলাইকুম। আমাদের জেনারেশনের সবচেয়ে বড় পাওয়ার কি বলেন দেখি? আমাদের মোবাইল ফোন। আমাদের জেনারেশনের সবচেয়ে বড় উইকনেস কি? আমাদের মোবাইল ফোন। আমাদের জেনারেশনের 99% মানুষজন মোবাইল ফোনে অ্যাডিক্টেড। এটা আপনি স্বীকার করতে পারেন না। আপনার মনে হইতে পারে যে ফোন আপনার কন্ট্রোলে আছে, আপনি চাইলে যেকোনো সময় বাদ দিতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটা এক্সপেরিমেন্ট বলি। এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি জাস্ট আপনার ফোনটা আপনার হাত থেকে পাশের রুমে যায় রাখে, আপনার রুমে আসে, দরজা লাগাই দিয়ে 10 মিনিট বসে থাকার ট্রাই করবেন। 10 ফাকিং মিনিটস আপনি পারবেন না। সো আমরা প্রায় প্রত্যেকেই মোবাইল ফোনে অ্যাডিক্টেড, স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড। আমি পার্সোনালি মোবাইল ফোন অ্যাডিকশন থেকে বের হওয়ার প্রায় অনেক বছর যাবৎ চেষ্টা করছি। 24 সাল থেকে 26 সাল পর্যন্ত এখনও চেষ্টা করে যাচ্ছি এবং এখন আমি মোটামুটি কাজ বাদে মোবাইল ফোন অ্যাডিকশন থেকে একটু হইলেও কমাইতে পারছি, বাদ দিতে পারছি। আপনি আমার সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখতেছেন, মেজরিটি অফ দ্য টাইম সেই সোশ্যাল মিডিয়ায় আমি নাই, অন্য কেউ আছে। অর্থাৎ আমার সোশ্যাল মিডিয়ার প্রতি ডিপেন্ডেন্সিটা কমে গেছে। সো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এই কাজটা করলাম, সেই 5টা স্টেপ আজকের এই ভিডিওতে শেয়ার করব আমি, যে কীভাবে মোবাইল ফোন অ্যাডিকশন থেকে বের হবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পছন্দ হলে শেয়ার করে দিবেন। চলো শুরু করি। ওকে, প্রথম স্টেপ নাম্বার 1, ডিঅ্যাক্টিভেট অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড আনইনস্টল দ্য অ্যাপস। আমার ফোনে কোনো ফেসবুক অ্যাপ নাই, ইউটিউব অ্যাপ নাই, কিছুই নাই। আমার ফোনে আছে হয় হোয়াটসঅ্যাপ, না হয় সিগন্যাল। আমি আর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালাই না। মাঝে মধ্যে যখন আপনি আমাকে দেখেন যে আমি সোশ্যাল মিডিয়ায় প্রচুর আইরনি করতেছি, সেটা হলো আমি কোনো জায়গায় ছুটি কাটাচ্ছি, এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া ওই সময় অ্যাক্টিভ পাবেন। অন্য সময় হয় আমার আইডি ডিঅ্যাক্টিভেট থাকবে, না হয় অথবা আমার আইডি অন্য কেউ বসে বসে পোস্ট করবে, চালাবে, যাতে আমার বিজনেসটা ভালো চলে। দ্যাট ইজ দ্য লাইন ইউ শুড ফোকাস অন, যে বিজনেস। আমাদের মধ্যে মেজরিটি মানুষজন সোশ্যাল মিডিয়া কেন চালায়, এটার কোনো রিজনই নেই। তাদের সোশ্যাল মিডিয়া থেকে 2 টাকা ইনকাম হয় না, আনলেস ইউ আর এ বিজনেস ওনার হু ডাজ বিজনেস অনলাইন, যার সোশ্যাল মিডিয়া থেকে কামাই আছে। আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়, আপনাকে প্রোডাক্ট প্রমোশন করতে হয়। এটা বাদে আপনার যদি সোশ্যাল মিডিয়া চালানোর যৌক্তিকতা, আপনি যদি কোনোদিন বসে লজিক্যালি 2 মিনিট চিন্তা করেন যে আপনি ফেসবুকে সিগনিফিকেন্ট কোনো একটা পোস্ট লিখলেন, দেশের কোনো একটা ইস্যু নিয়ে বিশাল বড় একটা মন্তব্য দিলেন, কাউকে কোনো একটা ইস্যু নিয়ে কমেন্ট সেকশনে যে গালি দিয়ে ভাষায় দিলেন, the world before your comment, the world after your comment, nothing changes, জাস্ট আপনার টাইমটা ওয়েস্ট হয়। আপনি কোনো একটা কন্ট্রোভার্সিতে পার্টিসিপেট করলে যারে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তার কিছু হয় না। আমি নিজেই লিটারালি আমার ফেমটাই পাইছি কন্ট্রোভার্সি করে। আপনারা যাদেরকে যাদেরকে কন্ট্রোভার্সি দিছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা প্রত্যেকে মেলা ভালো আছে, তারা আপনার কন্ট্রোভার্সি থেকে টাকা কামাই ফেলছে, আপনি 1 টাকাও পান নাই। সো মেজরিটি মানুষের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইউজ করার কোনো যৌক্তিকতাই নেই। সো আপনি যদি বিজনেস না করেন, স্পেসিফিক্যালি ইফ ইউ আর এ স্টুডেন্ট, এসএসসি, এইচএসসি আর ইউনিভার্সিটি, যার লাইফের গোল অনেক বড়, ডোন্ট ইউজ সোশ্যাল মিডিয়া, দরকারই নাই। আনইনস্টল করে দিবা, অ্যাপই রাখবা না। এটাকে বলা হয় হলো ব্যারিয়ার অ্যাড করা। যেমন সেটুসে, আমি যদি মদ কন্ট্রোল করতে পারি বা করতে চাই, আমার রুমের মধ্যে পুরো বোতল আনে রাখে দিলে হবে না। আমাকে চিন্তা করতে হবে, টাকাও রাখা যাবে না আমার কাছে। যদি আমি খাইতে চাই, হ্যাঁ, আমাকে বাইরে যা খেতে হবে। তখন ওইটা হলো একটা ব্যারিয়ার অ্যাড করে দিছি আমি। না, আমার রুমের মধ্যেই পুরো একটা ফ্রিজ বানায় রেখে দিচ্ছি, তারপর আমি চিন্তা করবো না আমার হলো সংযম, তাহলে হবে না। ফোনের মধ্যে অ্যাপ আছে, অ্যাকাউন্ট আছে, আমি ঢুকবই। তাহলে আপনি কি করবেন বলেন দেখি? আপনি এই যে আপনাদের সোশ্যাল মিডিয়া ইউজ করার মেন কথা কি, আমরা কানেক্টেড থাকতে চাই। আপনি একটা টেক্সটিং অ্যাপ ইউজ করেন না রে ভাই, আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, সিগন্যাল ইউজ করেন, আপনি টেলিগ্রাম ইউজ করেন। যদিও টেলিগ্রাম তো আপনারা খুব মাশাআল্লাহ অনেক ভালো কাজে ইউজ করেন। টেলিগ্রাম আসলে এখন আসলে ভালো কোনো পারপাসে ইউজ হয় বলে আমি জানি না। টেলিগ্রাম ইউজ করিয়েন না, কারণ ওটার কারণে আরেক অ্যাডিকশনে পড়ে যাবেন, ম্যাস্টারবেশন আর পর্ন অ্যাডিকশনে যাবেন, যাইয়েন না ওইদিকে। আপনি হোয়াটসঅ্যাপ আর সিগন্যাল ইউজ করেন, ফ্রেন্ডদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন। হোয়াটসঅ্যাপে সবই আছে, উইদাউট দ্য নোটিফিকেশন অ্যান্ড টুংটাং, ঠিক আছে? এরপরে আসলো, আপনি যদি চান, অনেকে আছে বলে যে আমি তো ফেসবুকে জ্ঞান নিতে আসি, আমার তো ভালো লাগে, আমার হলো কোর্স করার লাগে। এই যুগে এসেও কিছু প্ল্যাটফর্ম অনলাইনে ফেসবুকে আপনাকে ক্লাস করাচ্ছে, সেটা প্ল্যাটফর্মের দোষ, আপনারও দোষ। আপনি যদি চান, আপনি ফেসবুকে ফেক আইডি ইউজ করেন। আমার যেমন ফেক আইডি আছে, আমি এটি স্বীকার করি। আমি বসে বসে ফেক আইডি দিয়ে সারাদিনে একবার স্ক্রল করে দেখি যে হ্যাঁ, দেশে কী হচ্ছে, অনলাইনে কী হচ্ছে। ওকে, গন কেস, টাটা বাই বাই, সালাম। এরপরে আসেন, ক্যারি এ নোটবুক অ্যান্ড পেন অলওয়েজ। আমার পকেটে এখন 24 ঘন্টা একটা ছোট নোটবুক আর একটা কলম থাকে। আমার যখন যা লেখা হয়, ডেলি টু ডু লিস্ট, মাথার চিন্তা যা কিছু, আমি ওখানে লেখার চেষ্টা করি। আপনি আপনার ফোনটাকে যত কম ইউজ করতে পারবেন তত ভালো। ফোনের মধ্যে আপনি নোট করতেছেন, এই করতেছেন, চিন্তা করতেছেন, ব্রেনস্টর্মিং করতেছেন, আবার মারা খাবেন। সুন্দর মতো পকেটে একটা খাতা কলম ক্যারি করা ইউজ করেন।
পাবলিক প্রথম দেখে হাসবে, আপনি তার উদাহরণ দিবেন যে আমার এই কামটা করতে বসে স্যাম অল্টম্যান, চ্যাট জিপিটির ফাউন্ডার, আপনারা যে যে দেখে হাসাহাসি করবে তাকে কারণ নখের সমান, মানে স্যাম অল্টম্যানের একটা নখের সমান যোগ্যতা হয়নি। দ্বিতীয় যেটা সেটা হলো আপনি স্টার্ট করেন জার্নালিং করা। ওই অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামে লিটন ভাই এই কথাটা বলছিল যে তুমি হলো মাথাটাকে ফাঁকা রাখবা, খাতাটাকে ভর্তি রাখবা, আপনার মনে যা চিন্তা আসে আপনি ডায়েরি লেখেন বসে বসে, আপনার যা প্ল্যানিং আপনি একটা খাতা কলম রাখেন। এই যে যেমন আমার রুমের মধ্যে কতগুলা যে জার্নাল আছে, মানে আমি যে কি পরিমাণে নোটবুক কিনছি আর কলম কিনছি, এরকম আমার মানে বিভিন্ন রকম ডটেড আছে, সাদা আছে, বাইন্ডিং আছে, এই আছে ওই আছে, আমি এলাতেই লিখি। এই যে এখানে কি কি কাজ আছে এলে লিখে রাখছি, লিখতে ভালো লাগে, লিখবেন। প্রথম এগুলা মনে হবে যে বোগাস, যে দেয় এই কে খাতা কলমে লেখে ভাই, ফোনের মধ্যে কি সুন্দর কালার মালার করা যায়, না এই কাম করেন না। শুরু করেন ধীরে ধীরে, দেখবেন একবার মজা পেয়ে গেলে আপনি ওইটাই করতে থাকবেন, তখন আপনার নোটবুক কালেক্ট করা শুরু হবে। বাট ভালো, দ্যাট ইজ 1000 টাইমস বেটার দেন ইউজিং দ্য ফোন। এরপরে আসেন সুইচ টু আ ডাম্বার ফোন অ্যান্ড ল্যাপটপ অ্যান্ড আদার ডিভাইসেস। আমি যেমন আইপ্যাড কিনতে আমি পারতাম না ভাই, আমার টিয়া আছে না, আমি কিনছি হলো কিন্ডল স্ক্রাইব। আমি কইতেছি না আপনার কিন্ডল স্ক্রাইব কিনতে, বাট উদাহরণস্বরূপ বুঝাইছি যে কিন্ডল স্ক্রাইবে আপনি লেখালেখি করতে পারবেন। হ্যাঁ হলো সাদা কালো, স্লো অনেক, লোডও হয় না, বাট ওটা শুধু পড়া যায় আর লেখা যায়, ঠিক আছে। এটা একটা ডাম ডিভাইস। আপনি ফোন ধীরে ধীরে ডাম ইউজ করেন, আপনি ফোন নিয়েছেন হলো 800 GB র্যাম, 10,000 GB স্টোরেজ, এত হাজার এমবি কি এমএএইচ ব্যাটারি। এ ভাই আপনি অনেক গেম খেলা বাদে কি করেন ভাই, ও ফোন দিয়ে কি আপনি কোডিং করেন ভাই, এআই চালান? আপনি তো যে ফোনের আপনি স্পেক নিয়ে এত নাচানাচি করেন, মেজরিটি বাঙালি হলো আপনার হলো লাইফলেস পিস অফ শিট। আপনাদের ফোনটা মেজরিটি অফ দ্য টাইম আপনারা সবসময় বাজে পারপাস ইউজ করেন। আপনার ফোনের এত স্পেক্সের কি দরকার? কেন আপনার দরকার 120 হার্জের রিফ্রেশ রেট? আপনার 120 হার্জের রিফ্রেশ রেট মানে হলো আপনার আরও দ্রুত মানে হলো ডিস্ট্রাকশন আসতেছে ফোনের মধ্যে। আপনি আরও খারাপ ফোন ইউজ করেন, যত লো কোয়ালিটির ফোন পারলে আপনি ভাই বাটন ফোনে সুইচ করেন, বেস্ট হয়। যদিও বাটন ফোনে ঝামেলা হবে, বাট ইউ ক্যান কনভার্ট এনি ফোন টু আ ডাম্প ফোন। আপনি হলো একটু ইউটিউবে সার্চ দিবেন হাউ টু কনভার্ট ইউর ফোন টু আ ডাম্প ফোন, কিছু অ্যাপ আছে, অ্যাপগুলো ইউজ করে আপনি ফোনটার ইন্টারফেসটাই চেঞ্জ করে দিতে পারবেন। যেমন স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, অ্যাপগুলা সরায় দেওয়া, বা স্ক্রিনের মধ্যে বেশি কালারফুল জিনিসপাতি না রাখা, এরকম কিছু কাজ করলেই আপনার ফোনটা ধীরে ধীরে ডাম হবে এবং ডে বাই ডে আপনি ফোন স্টেপ ডাউন করবেন। আমি জীবনে যত বড় থেকে বড় সফল মানুষের সাথে বসছি, আমি যেমন আগে প্রতি বছর আইফোন চেঞ্জ করতাম, 11, 12 হ্যান ত্যান, ওন আমার ফোন যে লাগেও না আমার মনে হয় মেজরিটি অফ দ্য টাইম, ফোন কোনো কাজেই লাগে না, তাও একটা ফর্মালিটি স্বরূপ এই যে আমি যে ফোনটা ইউজ করে এই ফোনটা দিয়ে রেকর্ড করতেছি আমি, এইটাই আমার রেকর্ডিং ডিভাইস, ঠিক আছে, এই পারপাসে ইউজ হয়। আমি বাটন ফোনে ইনশাল্লাহ ভেরি সুন সুইফট করার চেষ্টা করতেছি, কিছু কাজ আসলে একটু অটোমেট করে দিলে আমি মনে পারবো। সো ইউ হ্যাভ টু সুইচ টু ডাম্বার ফোন এবং ল্যাপটপে কাজ করা শুরু করেন। আপনার ল্যাপটপে আপনি স্ক্রল করতে পারেন না, আপনার যে স্ক্রল মোশনটা, আপনার যে রিলস, আমাদের পুরা সমাজকে ধ্বংস করার জন্য হলো রিলস ইনাফ। এই স্ক্রল মোশনটা যে কত রিসার্চ করে বানানো, ওই আপনার বিলিয়ন ডলার কোম্পানিগুলো বিলিয়ন ডলার দিয়ে সায়েন্টিস্ট নিয়ে আসে আপনার এই স্কিলটা বের করে ফেলছে। আপনি মেজরিটি অফ দ্য টাইম ফেসবুক ইউটিউবে কি দেখেন ভাই, স্কিল রিলস, আমিও দেখি, আমারও 1-2 ঘন্টা চলে যায় ভাই, এত শক্ত দেখায়ও। সো ওই জায়গা থেকে বের হয়ে আপনি ল্যাপটপে আসেন, আপনি ক্লাস করবেন ল্যাপটপে করেন, ভিডিও দেখবেন ল্যাপটপে দেখেন, ফোনে ফেসবুক চালাবেন ল্যাপটপে দেখেন। এখন সবার টাকা নেই হয়তো বা ল্যাপটপের, পিসিতে দেখেন। না হইলে যেটা করবেন সেটা হলো হ্যাভ এ ফিক্সড ডেইলি উইন্ডো, প্রতিদিন ডেইলির একটা স্ক্রলিং উইন্ডো বানাবেন। এটা প্রথম খুব কষ্ট হবে, এটা তো একটা নেশা। যে কোনো সিগারেট যা, মদ যা, গাঁজা যা, হিরোইন যা, এই ফোন স্ক্রল করা সেম, প্রত্যেকেরই মেকানিজম হলো আপনার ব্রেনে ডোপামিন দেওয়া, আর কোনো ডিফারেন্সই নেই ভাই। আপনার ফোন স্ক্রল করা হচ্ছে, আপনার সিগারেট খাওয়া, এক্স্যাক্ট সেম জিনিস হলো ডোপামিন দেয়। সো আপনি ডেইলি একটা স্ক্রলিং উইন্ডো রাখেন। আমার ক্ষেত্রে আমি এটা ঘুমানোর আগে মনে করেন রাত 1টা-2টার দিকে ঘুমাই, তো সো তখন মনে করেন একটা স্ক্রল দিয়ে দিই, ঠিক আছে। এখন আপনাদের প্রত্যেকের তো আসলে পেজ চালানোর লোক রাখার অপরচুনিটি নেই, দরকারও নেই ভাই, আপনি পেজ চালা কি করবেন? হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ ম্যাটার, এই জায়গায় হলো কথা। থিঙ্ক অ্যাবাউট হোয়াই। এই যে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনি একটু বসে কন্টেমপ্লেট করেন। দেখেন যারা অ্যাডিকশন থেকে বের হয়, যে কোনো অ্যাডিকশন থেকে যে কেউ বের হয়, তাকে কেউ আসলে বলে কয়ে বের করতে পারে না। মেজরিটি মানুষজন অ্যাডিকশন থেকে বের হয় যখন সে নিজে বুঝে যে হ্যাঁ দিস ইজ ফল্ট, এটার কোনো কার্যকারিতা নেই, এটা আমাকে লং রানে ক্ষতি করতেছে। এই যে তোমরা যারা স্টুডেন্টরা আছো,
ছোট মানুষজন এসএসসি এইচএসসিতেই মেজরিটি আমার অডিয়েন্স। বাবা তোমার সামনে জীবনটা কত কিছু আছে, তোমার লাইফে ইম্পর্টেন্ট, তোমার পড়াশোনা বাকি, তোমার সিলেবাস বাকি, তোমার অ্যাডমিশন বাকি, কত কিছু তুমি করো নাই, কত কিছু তোমার দ্বারা করা পসিবল, বাট তুমি লিটারালি জাস্ট একটা 6-7 ইঞ্চি 10 ইঞ্চির একটা স্ক্রিনের মধ্যে আটকে গেছো এবং এইটা তোমাকে ডে বাই ডে ধ্বংস করতেছে, তুমি বুঝো না। আস্ক ইউর সেলফ, হোয়াই ডু ইউ নিড সোশ্যাল মিডিয়া? তুমি সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে কী পাও? তোমাকে খুব সুন্দর লাগতেছে, তোমার মনে তোমাকে তোমার চেহারার জন্য মানুষজন চুজ করে, তুমি একটা স্পেসিফিক্যালি ফর দ্য মেন, পুরুষ মানুষ, বলো দেখি। আর যারা মেয়ে সোশ্যাল মিডিয়ায় কঠিন ছবি টবি দিচ্ছ, এটার কারণে অনেকের বিয়েও হয় না। ভাবো, একটু ভাবো যে করতেছি এটা কি করতেছে, ওয়াই? আস্ক ইউর সেলফ ওয়াই, মানে স্ক্রলটা যে দিলা ওয়াই? কি জানলা তুমি এখানে? হাসলা অনেক, এই হাসি দিয়ে কী কাজে লাগলো? রাত 3টার পরে তো তুমি ঠিকই ডিপ্রেসড। তোমার এত খুশি হাসি, এত ডোপামিন, রাত 3টার পরে কেন ডিপ্রেস লাগে তোমার? সারা রাত কেন জাগে থাকো তুমি? কেন ঘুমাইতে পারো না? কেন তোমার মাইগ্রেন হয়? আস্ক ইউর সেলফ। কেন তোমার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নাই? সো রিয়েলাইজ করো, দেন ইউ ডু দ্যাট থিংস। এরপরে ইউজ স্পেশালাইজড অ্যাপস। যেমন আপনাদেরকে দেখাই, আমরা আমাদের হালকেনস্টাইনের লার্নিং অ্যাপ অনেক আগে থেকে রাখছি, এটার 100K ডাউনলোড, 4.4 স্টার রিভিউস, 4.4 স্টার। আমাদের অ্যাপে একটা ফিচার আছে, এখানে পোলাপান চাইলে ক্লাস ডাউনলোড করে রাখতে পারে, একসাথে মাল্টিপল ক্লাস ডাউনলোড করে রাখবে এবং কোনো ইন্টারনেট ছাড়া এয়ারপ্লেন মোডে দিয়ে কাজ করা যায়। আমরা মেজরিটি কোর্সের কোনো ফেসবুক গ্রুপ রাখি না, আমাদের ফেসবুক গ্রুপে কোনো লাইভ হয় না। আমি জীবনে লাইভ ক্লাস করি নাই, কারণ মেজরিটি লাইভ কোর্স বোগাস। প্রথম 4 থেকে 5টা ক্লাস করবো, তারপরে এমনও আমরা খুঁজে যাই রেকর্ডই করবো। সো লাইভ কোর্সের জন্য ফেসবুক আইডিটা ঢুকে উল্টা আরও ফোকাস নষ্ট হয়। ইউ গো ফর রেকর্ডেড ওয়ান্স। যারা পড়াশোনা করতে চাও, হালকেনস্টাইনের অ্যাপ ডাউনলোড করে রাখো। আমাদের মেজরিটি প্রোগ্রাম এসএসসি এইচএসসির এমনভাবে ডিজাইন করা, তুমি যেই ক্লাসেরই প্রোগ্রাম নেবে, একটা প্রোগ্রাম যেমন এক একাডেমিক টু অ্যাডমিশন নিলে বা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম নিলে, এক প্রোগ্রামই তোমার 1-2 বছর হয়ে যাবে। ওখানেই আমার কোর্স আছে, ক্লাস আছে, এক্সাম আছে, নোট আছে। এখন এই ভাইয়ার এই সাবজেক্টের এই চ্যাপ্টারের প্লেলিস্ট খুঁজতে যায়, ওই প্লেলিস্ট তো করছো হয়তো বা, প্লেলিস্ট করতে যে ইউটিউবে খায় ফেলছো 4 ঘন্টা, উল্টা টাইম নষ্ট হয়ে গেছে। প্লিজ সাবধান। সেরকম বিভিন্ন স্পেশালাইজড অ্যাপ আছে সব কিছুর জন্য। যেমন আপনি গেম খেললে, চেস খেলেন, আপনি হলো নোট করার জন্য একটা অ্যাপ রাখেন, টু ডু লিস্টের জন্য একটা অ্যাপ রাখেন। অর্থাৎ আপনি এক ফেসবুকের মধ্যে সব করতে না যায়, অর্থাৎ সুপার অ্যাপগুলোকে আপনি একটু অ্যাভয়েড করেন। এবং অনেক প্রকার ব্লকার অ্যাপ আছে, সেগুলো ইউজ করেন। অনেক ব্লকার এক্স, কাফ ব্লকার, আরও অনেক ব্লকার আছে, সামনে ইনশাল্লাহ আমরাও ব্লকার আনবো। ব্লকার অ্যাপগুলো ইউজ করেন, যত ব্যারিয়ার রাখবেন আপনি। অর্থাৎ আপনার অ্যাডিকশন কন্ট্রোল করার একটা বড় উপায় হলো ব্যারিয়ার রাখা। ব্লকার অ্যাপ দিয়ে রাখেন, অ্যাপ আনইনস্টল করে দেন, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন। আমি যেমন আমার অ্যাকাউন্ট দেখবেন কিছুদিন পর ডিঅ্যাক্টিভেট। হ্যাঁ, মানুষ আমাকে কি গালি দিল, আমি তো সোশ্যাল মিডিয়া কন্ট্রোল হয়েছে, আমার তো টাইম ওয়েস্ট আমি করতেছি না, কারণ পাবলিক আমার গালি দিয়ে আমার যায় আসে। সো আপনি আইডি অন করেন, অফ করেন, যখন লাগবে অন করবেন, অফ করবেন। এরকম করতে করতে মনে রাখতে হবে যে আপনার ফোন অ্যাডিকশন, আপনি একদিনই ফোন বাদ দিয়ে বাটন ফোন নিয়ে সন্ন্যাসী হয়ে বসে বসে নোট করবেন এমন না। আপনার এটাকে মনে রাখতে হবে, ইট উইল বি আ 1 to 2 ইয়ার জার্নি। আপনার প্রথম দিকে আপনার যে কার্ভটা হবে, আমি কার্ভও আর্ট করে দেখাই দিই আপনাকে, যে সামনে আপনার এই ছাড়ার কার্ভটা কেমন হবে। কার্ভটা হবে এরকম, প্রথম দিকে আপনার এক্সাইটমেন্ট, এটা করতে মোটামুটি ভালো লাগবে, প্রথম 2-1 দিন আপনার পিক পারফরমেন্স আপনি এগুলো ছাড়ে দিবেন। তৃতীয় দিন মনে হবে যে ওরে আল্লাহ রে আল্লাহ, ফোন ছাড়া বাঁচতেছি না। তখন আপনার এই যে মোটিভেশন লেভেল, এটা হলো মোটিভেশন, এটা হলো টাইম, তখন আপনার মোটিভেশনটা অনেক ডাউন খেয়ে যাবে। তখন আপনাকে আবার স্টার্ট করতে হবে, আবার ধীরে ধীরে আসতে হবে। এরকম আপ ডাউন করতে করতে একটা পর্যায়ে আপনি একটা বেস লাইন রিচ করে ফেলবেন। সো আপনি যে একবারেই বাদ দিয়ে দিবেন, মেজরিটি মানুষজনের এক্সপেকটেশন হলো যে আমি এত বছর ফোন চালাইছি, হঠাৎ করে বাদ দিয়ে দিব, কালকে থেকে 1 ঘন্টা ফোন চালাবো। নো, ফোন ঠিকই চালাইতে হবে, সবই করতে হবে, কিন্তু ধীরে ধীরে কন্ট্রোলে আনতে হবে। যে আমার স্ক্রিন টাইম এখন আছে, আপনি কমেন্ট সেকশনে যদি আপনার সৎসাহস থাকে, আপনি পাবলিকলি ডিক্লারেশন দেন যে আপনি ফোন অ্যাডিকশন কমাবেন। কমেন্ট সেকশনে আপনার স্ক্রিন টাইমের একটা স্ক্রিনশট কমেন্ট করেন। ধরেন এটা আপনার 10 ঘন্টা আছে, আপনার টার্গেট হলো আগামী 1 মাসে এটাকে 8 ঘন্টা আনেন শুধু, তারপর আপনি 6 ঘন্টা আনেন, তারপরে 4 ঘন্টা আনেন, তারপরে 2 ঘন্টা আনেন। এই যে ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার হয়েছে, ইলন মাস্কের একটা ভিডিও দেখেন, হেয়ার স্ক্রিন টাইম হলো 2 মিনিট। 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিট। সো এমনি তো হয় নাই, আপনি যাদেরকে উঠতে দেখতেছেন তারা কেউ এমনি উঠে নাই। সো আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে, এবং যারা স্টুডেন্ট আছো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে
হালকেনস্টাইন অ্যাপটা ডাউনলোড করে রাখে দিবা নিজের ফোনে, অনেক কাজের জিনিসপাতি আছে। বেস্ট অফ লাক, টাটা।